আমাদেরকে 1 ঘন্টা ধরে দাঁড় করে দিয়ে মিটিং। আপনি কে? আপনি কে? আমরা আছি, মিটিং হচ্ছিল। আমরা কেন 2 ঘন্টা বাইরে বসে থাকবো? আমরা ডাকা হয়েছিল। খড়গপুরে বিডিও অফিসে তুমুল উত্তেজনা। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতিকে ধাক্কা দিয়ে বের করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণ বিধানসভার খড়গপুর 1 নম্বর ব্লক বিডিও অফিস চত্বরে বুধবার তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, তৃণমূল কংগ্রেস পরিচালিত খড়গপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নবকুমার দাসকে ধাক্কা দিয়ে বিডিও অফিস থেকে বের করে দেন বিজেপি কর্মী সমর্থকেরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি প্রশাসনিক বিষয়কে কেন্দ্র করে বিডিও অফিসে উপস্থিত হন বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা। সেই সময় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে সহসভাপতি নবকুমার দাসের বচসা শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এক পর্যায়ে তাকে ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয়। এদিকে বিডিওর সঙ্গেও বিজেপি কর্মী সমর্থকদের তুমুল বচসা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে বিডিও অফিস চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনিক কর্তৃপক্ষ ও পুলিশ হস্তক্ষেপ করে বলে জানা গেছে। যদিও এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। অপরদিকে তৃণমূল কংগ্রেস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোত্তর অব্যাহত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। আমাদেরকে 1 ঘন্টা ধরে দাঁড় করে দিয়ে মিটিং। আপনি কে? আপনি কে? আমরা আছি, মিটিং হচ্ছিল। আমরা কেন 2 ঘন্টা বাইরে বসে থাকবো? আমরা ডাকা হয়েছিল। অনেক ক্লেম আছে, আপনাদের অনেক ক্লেম আছে। আপনি চোর বলছেন, আপনি লেটার করুন, আমাকে বলুন। হাত জড়ো করে আপনার কেউ আত্মীয় হয় আসতে দিব নি আমরা এখানে। আপনি আমার কথা একটা শুনুন। হ্যাঁ বলুন। এটা হচ্ছে একটা ব্লক প্রিমাইসিস, এটা আমার বাড়িও নয়, এটা কারো বাড়ি নয়, অসুবিধা নেই, ঠিক আছে। এখানে যেটা গভর্নমেন্টের আইন আছে, পঞ্চায়েত আইন যেটা আছে, সেই আইন অনুযায়ী এখানে কাজ হয়। আপনাদের উনি 10 বছরের প্রতিনিধি, উনি একটা কাজ পায়নি কেন বলুন? জায়গা পায়নি। পঞ্চায়েত সমিতি ছিল, তার হিসাব দেওয়া ওনাদের পথে আপনারা চলছেন, ওনাদের জায়গায় চলছেন। শত্রুতা নাই। শুনুন, এই হেড অফ দ্য অফিস, এই হেড অফ দ্য অফিস আপনার কথা অবশ্যই শুনবো। আপনাকে আমরা সামনে করি, আমরা আমার ব্লকের বাইরে বলবো। ঠিক আছে, আমরা বাইরে যাচ্ছি, তাহলে বাইরে বেরো। আমার জুরিসডিকশনের ওরাকে এখানে থাকতে দেব না স্যার, এটা একটা মন্দির স্যার। এই মন্দিরে কোন চোর কেস এখানে আসতে দেব না। উনি এখানে এসেছেন, আপনার নেতৃত্বে এখানে সবকিছু হবে, সবাই সেবা পাবে, সবকিছু পাবে। আমি কিন্তু কোন চোর এই মন্দিরে যেন না এন্ট্রি পায়। আপনাদের সেই জন্যই আপনাদেরকে ডাকা হয়েছিল, আপনাদের সঙ্গে পরামর্শ করার জন্য। সবই কিছু ঠিক আছে, কিন্তু ওদের সঙ্গে আমরা বসতে নারাজ।
ওদের সঙ্গে আমরা বসবো, আমাদের ফটো যাচ্ছে, সাধারণ মানুষ আমরাকে গাল দিচ্ছে যে তোমরা চোরের সঙ্গে মিশে গেছো। আপনাদেরকে 10 মিনিট প্রোগ্রাম করার পর আমাকে ডাকলেন না কেন? আমরা 3 ঘন্টা ধরে বসে আছি। আপনাদেরকে কেন ডাকবো না? আলোচনা করার জন্যই তো ডাকা হয়েছে। হ্যাঁ, আমি একজন সহসভাপতি যদি আসে, আমি তাকে বলতে পারি না যে আপনি বেরিয়ে যান। স্যার আপনার সঙ্গে আমাদের কোনো নয় স্যার, আপনি আমার এই মন্দিরের সবকিছু আপনার সঙ্গে কোনো রকম নাই, কিন্তু এই চোরগুলাকে এখানে স্থায়িত্ব দেবো না। এর জন্য যদি আমাকে জেল খাটতে হয় জেলও খাটবো, যদি আমাকে আপনি যা সাজা কিন্তু এই চোরগুলাকে এখানে ঢুকতে দেবো। ঠিক আছে, আপনার কথা শিরোধার্য, আপনার কথা শিরোধার্য, আপনার কোন রকমের অসম্মান যাতে না হয় আমরা পুরো ব্লকের মধ্যে আমি কোনো ঝামেলা আমরা করবো না, কিন্তু ওনারাকে বাইরে বের করবেন। ব্লকের মধ্যে আমি ঝামেলা করব না। একই আপনারই কথাতে আমরা সহমত সবাই, কিন্তু ওনারাকে বাইরে বের করেন। ওনারা যেন না এখানে ব্লকের মধ্যে ঝামেলা হবে না স্যার, আপনি ব্লকের ঝামেলাগুলোকে বের করে দিন। যেগুলো ঝামেলা আসা মানে তো ঝামেলা, ঝামেলা জনকে বের করুন। আপনি কেন ওদের সঙ্গে আমাদেরকে ডেকেছেন? আপনারা কেন ডেকেছেন ওদের সাথে আমাদেরকে? এবার থেকে তাহলে আপনাদের মিটিং এর বিষয়বস্তু আপনাদের আলাদাভাবে বলতে হবে। আপনি যেটা করবেন সেটা ঠিক আছে, কিন্তু আপনার কথা মেনে নেবো, কিন্তু ওনারা বসবে, ওনাদের সঙ্গে একটা ছবি ক্লিক হবে, সেই ছবি রাজ্যের বিভিন্ন প্রান্তে যাবে, আমরাকে সাধারণ মানুষ আমরাকে চোর বলে গালাগালি। ছবি তুলবেন না। আরে ছবি তো মিডিয়া ছবি তো হয়ে যাচ্ছে, তো আমরা কি করবো? আমরা তার জন্য দায়বা হচ্ছে স্থায়ী এবারে সরকারি ভাবে হচ্ছে, সরকারি ভাবে একটা জিনিস আছে, আপনি ওনারাকেও ডাকছেন আমরাকেও ডাকছেন, তো সেই জায়গায় যখন ছবি হচ্ছে তখন তো আমরাকে সাধারণ মানুষ আপনাকে নিতে হবে। ওই চোরগুলাকে আগে বাইরে বের করুন। আপনাকে বলুন না, আপনারই কথা শুনুন। আমার কথাটা শুনুন। আপনাদের সবার পরামর্শ নিয়ে গভর্নমেন্ট স্কিমগুলো আমি ইমপ্লিমেন্ট করতে চাইছি, ঠিক আছে? যিনি আইন বলে এখানে আছে তাকে আমি কি করে বার করতে পারি? আমি তো পারি না তাকে বার করতে। আমাদের সাথে এই করুন, তারপর জানিয়ে দিন। আগে আমরা আগে করে ওরা আগে যে ভুল করেছে তার জন্য না আমি তো আলোচনা করার জন্যই ডাকছি, আপনাকে আগে ডাকা হয়নি। তাহলে আজকে আপনি এসে বারবার ওরা কেন আসবে? হবে না, পদাধিকার চলবে না। এখন সরকার চেঞ্জ হয়েছে স্যার, আপনি আপনার নিয়ম নিয়ে থাকবেন, অবশ্যই সরকারের নিয়ম নিয়ে, কিন্তু আমরাকে আমাদের কাজটা করতেই হবে। এখানে কেউ যদি পদাধিকার বলে আসে আমি তাকে বার করতে পারি না। আপনি পারবেন? এখানে তাহলে একটা চোরকে প্রাধান্য দিবেন আর আমরা সেখানে খারাপ হবো? আপনার সম্মান নষ্ট হবে, আপনার ব্লকের সম্মান নষ্ট হবে, এটা একটা মন্দির, এই মন্দিরের সম্মান নষ্ট হবে। এই কথাগুলো আপনি যেটা বলছেন চোর টোর হাবিজাবি, এগুলো বলে লাভ নেই। এগুলো আপনি যদি অনেক দাবি রেখেছি। সমস্ত ডিপার্টমেন্টে আছে, আমরা কোথা থেকে পাবো কাগজ? আপনারা আরটিআই করুন। আমরা করতে পারবো না। 4 তারিখের পর সরকার চেঞ্জ হয়েছে, আপনাকে 2টো কমপ্লেন দিয়েছিলাম, আজকে 1 মাস হয়েছে। আপনার স্টাফ এখানে কেউ একবার উকি মেরে দেখতে যান। কটা কমপ্লেন দিয়েছি বলুন? 5টা দিয়ে তার মধ্যে 2টো ফাইল। আপনার কাছে কটা কমপ্লেন আছে? আমি নিজে থেকে দেখালাম কটা কমপ্লেন আছে। এখন জয়েন্টের কাছে পড়ে আছে, দেখুন আপনারা খুলে দেখুন। তালা লাগাও না, টাকা তালা লাগাও। কটা কমপ্লেন আছে বলুন? আপনি জয়েন করে দেখুন। দিবেনই কেন? আছে দালালি, টিএমসি দালালি এখন বন্ধ হয়ে গেছে ওদের কাছে। যা বলবেন তাই। ইনারাকে স্যার আপনাকে সম্মান রেখে বলছি, আপনি এই জয়েন্টে আছেন, তালা মেরে দেবো, কাজ করবেন, তালা মেরে রেখে বলছি, উনারাকে এখানে চলবে না। তার জন্য আমারাকে ফাঁসিতে ঝুলাবেন, ফাঁসিতে ঝুলে দিন, যদি পুলিশ ডেকে দিয়ে অ্যারেস্ট করেন অ্যারেস্ট করে দিন। সবার সঙ্গে নিয়ে কাজ করতে চাইছি। না সবার ওরাকে বাদ দিন, ওরাকে বাদ দিন, ওরা অনেকদিন করেছে, ওরাকে রেস্টে পাঠিয়ে দিন, ওরাকে রেস্টে পাঠিয়ে দিন, ওরাকে রেস্টে আপনি দেখলেন আমরা এলাম। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে রাজ্যে 4 তারিখের পর বিজেপি সরকার এসেছে, তারপরে জনগণের মধ্যে একটা খুশির মেজাজ এসেছে। তার মাঝখান থেকেও বিগত যে সরকার, চোরদের যে সরকার ছিল, সেই সরকার বিভিন্ন অঞ্চল অফিসে, বিভিন্ন বিডিও অফিসে, বিভিন্ন এডিও অফিসে তারা যেয়ে তাদের দাপট দেখানো এখনও বন্ধ করে। তাই খড়গপুর 1 বিডিও অফিসে কিছু জনগণ আজকে এসে এখানে যে পঞ্চায়েত, লোকে বলছে এরা নাকি পঞ্চায়েত সমিতির মেম্বার, আদৌ এরা পঞ্চায়েত সমিতির মেম্বার না, এরা সব চোরের দল। জনগণের সব পয়সা লুট করে খেয়েছে, জনগণের যত রকমের সরকারি প্রকল্প, কেন্দ্র সরকারের পাঠানো প্রকল্প, সেগুলোকে সব লুট করে খেয়েছে। তারা জনগণ আজকে এর আগে ডিমের থেরাপি দিয়েছে। আমরাও এখানে অফিসের কাজে এসেছিলাম, আমরাকেও কাজে যেতে বাধা দেওয়া হয়েছে। এই পঞ্চায়েত সমিতির যারা লোকজন ছিল, বিডিও সাহেবের সঙ্গে দেখা করতেও বাধা দিয়েছে। তাই জনগণ উত্তেজিত হয়ে এদের উপরে ডিমের থেরাপি করেছে। সামনের দিনে যদি এরা এরকম দুর্বৃত্তের কাজ করতে থাকে, সরকারের কাজে যদি এরা ব্যাঘাত ঘটাতে থাকে, সামনের দিনে জনগণ কিন্তু এরাকে ছেড়ে কথা বলবেন। জনগণ তাদের যে দিক দিশা নির্দেশ তারা ঠিক মতন এদের উপরেও প্রয়োগ করে দেবে। ধন্যবাদ।